রবার্ট ডাউনি জুনিয়র আমাদের সবার প্রিয় সুপার হিরো আয়রন ম্যান। পুরো পৃথিবী যার অ্যাক্টিং এর ফ্যান, তার অতীত জীবন খুব একটা সহজ ছিল না। ছোট বয়স থেকেই ড্রাগ অ্যাডিকশনের কবলে পড়া থেকে হলিউডের সুপারস্টার হয়ে ওঠার তার এই সফর খুবই ইন্সপিরেশনাল। তার জীবন কাহিনী প্রমাণ করে আমাদের জীবনে যত খারাপ সময় আসুক না কেন, আমরা চাইলেই তা অতিক্রম করে সফলতার শিখরে পৌঁছতে পারি। আজকে 4 এপ্রিল তার জন্মদিনে আমরা সবাই রিয়েল লাইফের টনি স্টার রবার্ট ডাউনি জুনিয়রের রিয়েল লাইফ সাকসেস স্টোরি শুনব। তো চলুন শুরু করা যাক। আপনি যদি এখনো সাকসেস উইন্ডোকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এরকম মোটিভেশনাল ভিডিও আরও দেখার জন্য। আর ফেসবুকে নতুন নতুন আপডেট পেতে আমাকে ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকলো। 1965 সালের 4 এপ্রিল নিউ ইয়র্কের ম্যানহাটনে রবার্ট ডাউনি জুনিয়রের জন্ম হয়। তার বাবা রবার্ট ডাউনি সিনিয়র একজন অ্যাক্টর এবং ফিল্ম মেকার ছিলেন এবং তার মা এলসি অ্যান একজন অ্যাক্ট্রেস ছিলেন। রবার্টের অ্যাক্টিং শিক্ষা শুরু হয় তার মায়ের হাত ধরে। খুব ছোট থেকেই রবার্ট অ্যাক্টিং করতে শুরু করেন। মাত্র 5 বছর বয়সেই তিনি পাউন্ড নামে একটি ফিল্মে অ্যাক্টিং করেন। রবার্টের বাবা ছিলেন একজন ড্রাগ অ্যাডিক্ট। তিনি এতটাই অ্যাডিক্ট ছিলেন যে তিনি ছোট্ট 6 বছরের রবার্টকেই ড্রাগ দিয়ে বসেন। যে বয়সে ড্রাগ শব্দের মানেটাই কেউ জানে না, সেই বয়সে রবার্ট অলরেডি ড্রাগ অ্যাডিক্ট হয়ে গেছিল। এরপরে রবার্টের জীবনে আসে আরও এক ধাক্কা। তার বাবা মায়ের ডিভোর্স হয়ে যায় এবং তিনি তার বাবার সাথে লস অ্যাঞ্জেলেসে থাকতে শুরু করেন। যখন তার 16 বছর বয়স হয় তখন সে নিউ ইয়র্কে আবার তার মায়ের কাছে ফিরে আসে, কিন্তু ড্রাগের নেশা তখনও তাকে নিজের কবলেই রেখেছিল। 1983 সাল থেকে তিনি আবার নিজের অ্যাক্টিং ক্যারিয়ার শুরু করেন এবং একজন ভালো অ্যাক্টর হিসাবে পরিচিতি পেতে শুরু করেন। 1990 সাল আস্তে আস্তে অ্যাক্টিংয়ে তার ক্যারিয়ার অনেকটাই এগিয়ে যায়, কিন্তু ড্রাগের নেশা তিনি কিছুতেই ছাড়তে পারছিলেন না। এরকম নয় যে তিনি নেশা ছাড়ার একদমই চেষ্টা করেননি, তিনি অনেকবার রিহ্যাব সেন্টারে গিয়ে নেশা ছাড়ার চেষ্টা করেন, কিন্তু বারবারই ব্যর্থ হন। 1992 সালে চ্যাপলিন ফিল্মে অ্যাক্টিংয়ের জন্য তার নাম অস্কার অ্যাওয়ার্ডের জন্য নমিনেট হয়। একদিকে তার অ্যাক্টিংয়ের যেমন প্রশংসা হতো, অন্যদিকে তার ড্রাগ অ্যাডিকশনের জন্য তার প্রচুর সমালোচনাও হতো। 1992 সালে তিনি ডেবোরা ফ্যালকনারের সাথে বিয়ে করেন এবং 3-4 বছর সমস্ত রকম কন্ট্রোভার্সি থেকে দূরে থাকেন, কিন্তু ড্রাগ অ্যাডিকশনের জন্য তার 1 বছরের জেল হয়ে যায়। জেলে থাকাকালীন তার জীবন খুবই দুর্বিষহ হয়ে উঠেছিল, কারণ সেখানে অন্যান্য আসামিরা তাকে খুব মারধর করত। জেল থেকে ছাড়া পাওয়ার পরে তার জীবনে আসে আরও এক বড় ধাক্কা। তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে দেয়। এই সময়টা তার জীবনের খুবই খারাপ সময় ছিল এবং এরপর 2001 সাল পর্যন্ত তিনি বেশ কয়েকবার অ্যারেস্ট হন এবং জেলে যান। কিন্তু 2004 সালে আসে তার জীবনের টার্নিং পয়েন্ট। তার দেখা হয় সুজান লেভিনের সাথে এবং এই মহিলা রবার্টের জীবন সম্পূর্ণ বদলে দেন। রবার্ট সুজানকে বিয়ের প্রস্তাব দিলে সুজান একটি শর্ত দেন যে তাকে ড্রাগ এবং সুজান এই দুজনের মধ্যে একজনকে বেছে নিতে হবে। ড্রাগের নেশা ছাড়া এতটা সহজ ছিল না, কিন্তু এবারে ভালোবাসার কাছে অ্যাডিকশন হার মেনে যায় এবং রবার্ট ড্রাগ নেওয়া ছেড়ে দেন। 2005 সালে সুজানের সাথে তার বিয়ে হয়ে যায়। এরপরে তার জীবনে সেই ফিল্মের অফার আসে যা তাকে রবার্ট ডাউনি জুনিয়র থেকে সুপারস্টার রবার্ট ডাউনি জুনিয়র বানিয়ে দেয়, আয়রন ম্যান, আমাদের সবার পছন্দের সুপার হিরো। এবং এই ফিল্মের পর থেকে তিনি একজন বক্স অফিস স্টার হিসেবে পরিচিত হয়ে যান। পুরো পৃথিবীতে তার ফ্যান ফলোয়িং তৈরি হয়ে যায় এবং এরপর থেকে তার করা সব ফিল্ম ব্লকবাস্টার হিট হতে থাকে। তার অভিনয় করা কিছু ফিল্মের নাম হলো আয়রন ম্যান, আয়রন ম্যান 2, শার্লক হোমস, দ্য অ্যাভেঞ্জার্স, আয়রন ম্যান 3, ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার, অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার ইত্যাদি। এবং খুব তাড়াতাড়ি আমরা সবাই তাকে আবার অ্যাভেঞ্জার্স এন্ড গেমে দেখতে পাবো। তো বন্ধুরা, এই ছিল সেই রিয়েল লাইফ সাকসেস স্টোরি যা রবার্ট ডাউনি জুনিয়রের জীবনকে আমাদের সবার কাছে একটি ইন্সপিরেশন বানায়। আপনারা আর কোন রিয়েল লাইফ সুপার হিরোর মোটিভেশনাল স্টোরি দেখতে চান কমেন্টে জানান, আমি চেষ্টা করব তাকে নিয়ে ভিডিও বানানো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং সমস্ত আয়রন ম্যান ফ্যানদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।